এখানে একটা ছবি শুটিং করতে আসলাম, সন্ধ্যার পরে মানে জলোচ্ছ্বাস হবে, আমাদেরকে ভাষায় নিয়ে চলে যাবে। 10 নম্বর সিগন্যাল, কক্সবাজারে কেউ নাই। তো মৌসুমি দেখলাম একটা সাদা শাড়ি, আমি আবার পাঞ্জাবি পরে সবাই আমরা এখানে সমবেত হলাম। আমরা তো কিছুক্ষণ পরে মরেই যাব, এত বড় ঢেউ আসবে। একটা দারুণ স্মৃতির কথা বলি। সনটা 96 কি 97 মেবি, না 95 রাইট। এখানে একটা ছবি শুটিং করতে আসলাম। আমাদের টিম মেম্বার হচ্ছে 200+। এটার কারণটা জানো, সেটা হচ্ছে পরিচালক ছিল এজে মিন্টু, মাস্টার মেকার, সর্বকালের শ্রেষ্ঠ পরিচালক এজে মিন্টু। আমি অত্যন্ত গর্বিত ওমর সানি আমি যে তার ছবির হিরো হতে পেরেছি। এটা আমার জীবনের একটা সাকসেস আমার জায়গায়। ওই ছবি শুটিং করতে এসে ডান্স ডিরেক্টর আমির হোসেন বাবু ভাই ছিলেন এবং রফিকুল বাড়ি চৌধুরী স্যার ছিলেন, আরও অনেক জায়গায়। তো এত বৃষ্টি, একটা সময় গিয়ে মানে বলা হলো যে 10 নম্বর সিগন্যাল, কক্সবাজারে কেউ নাই আহামরিভাবে। আমরা কিছু মানুষ, হঠাৎ করে রফিক স্যার, এত বড় ক্যামেরাম্যান উপমহাদেশের, উনি বলল মৌসুমীকে কি বল নাতনি বলতো নাতনি একটু শাওয়ার টাওয়ার করে নিয়েছি, চলো, আমরা তো কিছুক্ষণ পরে মরেই যাব, এত বড় ঢেউ আসবে সাগরের, আমরা তো বাঁচবো না, তো তুমি কি পরবা? তো মৌসুমী দেখলাম যে একটা সাদা শাড়ি, আর ব্লাউজটা একটু রেড ছিল মেবি। তো আমি ওই টাইমে হাফ প্যান্ট পরা দাঁড়ানো। তারপর রফিকুল ভাই চৌধুরী স্যার বলল, তুই একটা কাজ কর, তুই পাঞ্জাবিটা পর, তুই এখানে দাঁড়াইছিস কর, পাঞ্জাবিটা পরে। তা আমি আবার পাঞ্জাবি পরে, তো সবাই আমরা এখানে সমবেত হলাম যে এখানে সন্ধ্যার পরে এত মানে গভীর থেকে মানে জলোচ্ছ্বাস হবে, আমাদেরকে ভাষায় নিয়ে চলে যাবে। তো বলতেছে যে একটা কাজ কর, মৌসুমীর হাত ধরবি তুই, আর আমি ধরবো মৌসুমীর হাত, তুই কিন্তু ধরতে পারবি না। তো এখানে প্রায় 12 থেকে 13 দিন আমরা অবস্থান করছিলাম। আমার মনে হয় এজে মিন্টু সাহেব একবারের জন্য বলে নেই যে এটার কস্ট এত, অমুক টমুক। এত মজা করতাম আমরা ওই টাইমটায়, এবং একটা আর্দ্রতা ছিল।